আর জমিন সুন্দর ওগো আর সুন্দর মদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর মদিনা তাহার চেয়েও অধিক সুন্দর তাহার চেয়েও বেশি সুন্দর দয়ার নবীর পাসিনা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে وعلى آل سيدنا محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान शफ़ीअना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुन्ना लिबासुल लकुम व अंतुम लिबासुल लहुन्ना सदक़ल्लाहुल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल करीम वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मौलाना या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह তুমি জীবন তুমি মরণ জোরে বলেন সুবহানাল্লাহ তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি
তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানে वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह একটু সকলে পড়েন या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह जोरे बोलें सुभान अल्लाह তুমি মোদের আশার আলো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তুমি জীবন তুমি মরণ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের জীবন বৃথা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের জীবনটা হলো বৃথা তাই যিনি নাত লিখছেন তিনি বলছেন হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জীবন আপনি মরণ বলেন সুবহানাল্লাহ আর ওই অন্ধকার কবর বাতি নিভানো কবর ওই কবরে ওই গোরে আপনি ছাড়া সঙ্গী সাথে কেউ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানে वाला या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम या रसूल अल्लाह दिल चाहता है कि तोहफे में भेजूं तुम्हें दो आंखें उर्दू ज़बाने शायर इस्लाम लिखছেন या रसूल अल्लाह दिल चाहता है कि तोहफे में भेजूं तुम्हें दो आंखें
दर्शन का तो दर्शन है, नजराने का नजराना। बोले या रसूल अल्लाह, जब दुनिया में तूने मुझे अपना बनाया है, या रसूल अल्लाह, जब दुनिया में तूने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। और उर्दू जबान में सैर इस्लाम फरमाते हैं, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন ভীতু বান্দা, অর্থাৎ আল্লাহকে ভয় করে এমন এক বান্দা, রাসূলকে মুহাব্বত করে এমন এক আল্লাহর নবীর উম্মত, রাসূল পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক, উনার দিকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে যে ও বাকার नबी के साथ ना छोड़े, हर मुश्किल में साथ रहे, गारे शोर में साथ निभाना सबके बस की बात नहीं। बोले सुभान अल्लाह। वो बकर नबी के साथ ना छोड़े, हर मुश्किल में साथ रहे, गारे शोर में साथ निभाना सबके बस की बात नहीं। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা, গুণভাজন ও গুণকীর্তন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, ইশক দাতা, রিজক দাতা, পালন কর্তা, সে মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর জন্য আমরা একটিবার ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে, আপদ বিপদ থেকে, বিভিন্ন খারাপ কর্ম থেকে, অপকর্ম থেকে বাঁচিয়ে পবিত্র মাহফিল মিলাদের মাহফিলে অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুরে আকরাম রহমাতে আলাম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, ফখরে দো আলম, साहिबे लौहे कलाम, ताजदारे मदीना, राहते कल्ब व सीना, तोहा यासीन, रहमतल लिल आलमीन, हुजूर सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা রহমত বর্ষিত হোক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। যিনি হলেন আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, বিশ্ব জগতের মহানেতা, কালী কামলিওয়ালা আকা, জিনার রাজিতে রাজি স্বয়ং খোদা তাআলা। বলেন সুবহানাল্লাহ। জিনার পবিত্র হাতে মোবারকায় জান্নাতের চাবি ও তালা, জিনার প্রশংসায় প্রশংসিত কোরআনে পাকের প্রতিটি সূরা ও পারা হাবিবে কিরদিগার, নাইবে পরওয়ারদিগার, রাসূল দিগের টিচার, নবী দিগের মিনিস্টার, জান্নাতের হেড প্রফেসর, করুণার প্রাণ, সারা বিশ্বের জান, সাহিবে কুরআন, আল্লাহর মেহমান, হাবিবে রহমান, কিবলায়ে দিন ও জান, কাবা ও দিন ও ঈমান, খতমুর রাসূল, মালিকে কুল, জিনার আগমনে সমস্ত বিশ্ব হয় মাশগুল, জিনার নাম আসমানে আহমদ, জমিনের বুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা মনে করে। কি মনে করে? একটু জোরে, কি মনে করে? জিন্দা মনে করে, হায়াতুন নবী মনে করে, নূরের নবী মনে করে, আলিমে মাকানা ওয়া মা ইয়াকুনের খবরদাতা মনে করে, ইলমে গায়বের সংবাদদাতা নবী মনে করে, গুম্বাদে খাজরাকে স্মরণ করে, নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা হয়ে ভগবান গোলার সরজমিন থেকে একবার শুধুমাত্র নাজরানা পেশ করব দুরুদে পাকের। কারণ এটা আমাদের দাবি, আশিকে রাসূলদের একটা দাবি যে আমরা ভারতের যে কোনায় থাকি না কেন, আমরা পাকিস্তানের যে কোনায় থাকি না কেন, বাংলাদেশের যে কোনায় থাকি না কেন, দুনিয়ার যে কোনায় থাকি না কেন, নবীর ইশক থাকতে গেলে রাজপ্রাসাদের দরকার হয় না, নবীর প্রেমের দরকার হলে বড় অট্টালিকার প্রয়োজন হয় না, নবীর ইশক শুধুমাত্র অন্তর থেকে হয়। বলেন সুবহানাল্লাহ। তাই ওই নবী পাকের দিকে একটাবার গুম্বাদে খাজরাকে নজর করে ছোট্ট করে মুহাব্বত সহকারে দুরুদে পাক পেশ করব, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য সামনের দিকে নিয়ে যাব। ঝুমঝুম করে গুমগুম করে একবার দুরুদে পাকের নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान पाक नबी मुहम्मद हरदम ज़बान शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, জীবনে বহু মেহফিল করেছি, কিন্তু আজকের মতন মেহফিল যাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার, আর এইরকম মেহফিলটা করাও একটা সৌভাগ্যের ব্যাপার। বলেন আলহামদুলিল্লাহ। কেন? সমাজের মধ্যে রেওয়াজ বিবাহ হলে গান বাজনা ছাড়া হবে না, নাকি বলছেন? বিবাহতে গান বাজনা লাগবে, না হলে বিয়েটা বিয়ে বাড়ি না, ওটা হলো মরা বাড়ি। বিয়ে বাড়িতে গীত গাইতে হবে, না হলে ওটা বিয়ে বাড়ি নয়, ওটা হলো মরা বাড়ি। বিয়ের বাড়িতে একটুখানি রং মাখাতে হবে, না হলে ওটা বিয়ে বাড়ি না, ওটা হলো মরা বাড়ি। কারণ মরা বাড়িতে গান বাজে না, মরা বাড়িতে গীত হয় না, মরা বাড়িতে রং মাখায় না, মরা বাড়িতে মানুষের মন খারাপ থাকে, মরা বাড়িতে মানুষ দুঃখ প্রকাশ করে, মরা বাড়িতে মানুষ শোক পালন করে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই মরা বাড়ি নয়, বিবাহ বাড়ি, কিন্তু গান বাজনা আছে। একটু জোরে, গান বাজনা নাই। তবে সাবধান করব, মা বোনদের গীত যেন না হয়, কারণ বেটা ছেলেরা গীত করে না, মেয়ে ছেলেরা করে। গীত বন্ধ, রং মাখা বন্ধ। কেন? বিস্তারিত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। হাদিসে পাকে রাসূল পাক আমার কেমন ভাবে বিধান দিয়েছেন, কেমন ভাবে চলতে বলেছেন, কোন কর্মটা করতে বলেছেন, কোনটা করলে রাসূলের বিধান মানা হবে, কোনটা ছাড়লে রাসূলের বিধান ছাড়া হবে, ইনশাআল্লাহ আজকে তুলে ধরব। সময় হবে না? হবে না? সময় হবে। বহু সময় আপনারা আমরা নষ্ট করে ফেলেছি, বহু সময় জীবনের আমরা মূল্যবান সময় নষ্ট করেছি, পার করেছি। কিন্তু ওয়াদা করুন, জীবনের প্রত্যেকটা মুহূর্তের বাদাওলাতে একটা একটা করে নেকি অর্জন করব। জীবনের একটা একটা মুহূর্তগুলো আল্লাহর ইবাদতে শামিল হয়ে কাটাবো। জীবনের একটা একটা মুহূর্তগুলো আল্লাহর ধ্যানে কাটাবো। জীবনের একটা একটা মুহূর্তগুলো নবীর প্রেমে কাটাবো। আর যদি এটা নিয়াত করতে না পারেন, যদি এটা উদ্দেশ্য করতে না পারেন, যদি এটা পালন করতে না পারেন, তাহলে দুনিয়ার কোন হিরোইনের কথা স্মরণ করে ধর্মকে পালন করা হবে না। দুনিয়ার কোন হিরোকে ফ্যাশনকে কমপ্লিট করে তার ফ্যাশনের দিকে তাকিয়ে তার ফ্যাশনকে ব্যবহার করে ধর্মকে পালন করা হবে না। কাজেই শরীয়ত বিরোধী কাজ ছাড়তে হবে, শরীয়ত সাপেক্ষে সমস্ত বিধানগুলো মানতে হবে। মুআজ্জাজ মুকাররম সামাঈনে কেরাম, আজকে যেই উপলক্ষ নিয়ে মাহফিল সাজানো হয়েছে সেই দিকে নজর করে কয়েকটি কথা। আলহামদুলিল্লাহ, আমরা জানি শরীয়তের বিধানে স্বামী স্ত্রী তাদেরকেই বলা হয় যাদেরকে শরীয়তের বিধানে বেগাইর আওরাত, বেগাইর পুরুষকে শরীয়ত সাপেক্ষে সীমাবদ্ধ করে বিবাহের বন্ধনে আবদ্ধ করে স্বামী স্ত্রীর সম্পর্ক করে দেওয়া হয়, এটার নাম হলো বিবাহ। নাকি বলছেন? না এই ছাড়া অন্য কোন বিবাহের রাস্তা আছে? বিবাহের রাস্তা অপরিচিত মহিলা, অপরিচিত ছেলের সঙ্গে, অপরিচিত নারী, অপরিচিত পুরুষের সঙ্গে দেখা করা নিষেধ আছে, টাচ করা নিষেধ আছে, কথা বলা নিষেধ আছে। শরিয়ত বলছে যদি কথা বলতে চাও, যদি টাচ করতে চাও, দেখা করতে চাও, আল্লাহ বলছেন বিধান আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? এর সঙ্গে ওর
ওর সঙ্গে এর শরীয়তের বিধান মোতাবেক, শরীয়তের বিধানের দৃষ্টিতে, শরীয়তের আইনে, শরীয়তের আপনার এই রকম ভাবে প্রণয়নে তাদেরকে আবদ্ধ করে দিতে হবে, বিবাহ করিয়ে দিতে হবে, বিবাহ পড়িয়ে দিতে হবে। তবে এরা দুজনে একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে, যে সম্পর্কটাকে দুনিয়াতে আমরা স্বামী স্ত্রী বলে জানি। কোন সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। এই স্বামী স্ত্রীর সম্পর্ক যতদিন ভাবে কমপ্লিট না হবে, সম্পূর্ণ রূপে সম্পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত বেগাইর আওরাত, বেগাইর পুরুষের সঙ্গে কথা বলতে পাবে না। না পাবে বলছেন? আপনাদের দিকে হয় মনে হয় নাকি? হবে না, শরীয়তের বিধান, ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া। তাহলে এই একটা বিবাহ, যেই বিবাহটার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, শোনো, বিবাহটা হলো আমার সুন্নাতের মধ্যে অন্যতম একটা সুন্নাত। ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার এই একটা সুন্নাতকে ছেড়ে দিবে, সেই ব্যক্তি আমার উম্মতি নয়, আমার দলের নয়, আমার গোত্রের নয়, আমার কওমের নয়। তাহলে একটা সুন্নাতকে ছেড়ে দিলে নবী পাক যদি বলেন সে আমার দলের নয়, তাহলে চিন্তা করুন আপনিও আমি কত ফরজ ছেড়ে দিয়েছি। চিন্তা করে দেখুন আপনিও আমি কত ওয়াজিব ছেড়ে দিয়েছি। চিন্তা করে দেখুন আপনিও আমি কত আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি। একটা মাত্র সুন্নাত, যার অপর নাম হলো বিবাহ, এই একটা সুন্নাতকে ছাড়ার কারণে নবী পাক আমার বলছেন সে ব্যক্তি আমার দলের নয়। তাহলে ফরজ ছেড়ে দিলে নবীর দলের কেমন করে হওয়া যাবে? ওয়াজিব ছেড়ে দিলে নবীর দলের কেমন করে হওয়া যাবে? তাহলে সুন্নাত শুধুমাত্র নয়, আমাদের ফরজটাও আদায় করতে হবে, ওয়াজিবটাও আদায় করতে হবে, সুন্নাতটাও আদায় করতে হবে, মুস্তাহাব মুস্তাহাসান আদায় করতে হবে। কারণ শুধুমাত্র বিবাহ হলো একটা রাস্তা, যেই বিবাহের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা আসে। বলেন সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে ঈমানের পরিপূর্ণতা আসে। কেউ যদি বিবাহ না করে, সারা জীবন আল্লাহর ইবাদত করে, সারা জীবন আল্লাহর রায়াজাত করে, সারা জীবন আল্লাহর আরাধনা করে, সারা জীবন আল্লাহর হুকুম মান্য করে, রাসূল পাক বলছেন আন নিকাহু মিন সুন্নতি, এ আমার উম্মত উম্মতানি, একবার মনে রাখো আমি তোমার আকা ও মাওলা, আমি হলাম তোমার নবী, আমার বিধানটা মানো, আমার স্মরণ করো, আমার কথা মোতাবেক চলো। আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার একটা সুন্নাত, এই সুন্নাতকে তুমি ছাড়িও না, সুন্নাতটা তুমি ছাড়িও না। আর এই সুন্নাত যদি ছাড়েন তাহলে ঈমানের পরিপূর্ণতা আসবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা জানি কয়েকটা সুন্নাত আমাদের সমাজের রেওয়াজ আছে। কি? যদি কেউ মিলাদের শেষে খাবার দাবার খাওয়ায় কি খাওয়ায় না? এর মুলবি সাহেব বসে আছে, ভালো জানবে। মিলাদের পরে খেতে দেয় কি দেয় না? যদি খবরদার কেউ যদি আগে পায়েস দিয়ে দেয়, খাবারের আগে দেয়, তুমি জানো না যে পায়েস শেষে খেতে হয় মিষ্টি? নাকি বলছেন মিষ্টি শেষে খেতে হয়? মিষ্টি খাওয়া সুন্নাত, আর তুমি প্রথমে মিষ্টি দিয়ে দিছো, কি ব্যাপার? উঠাও পাতা। বলে না? বলে না? আপনাদের দিকে হয়তো বলে না, আমাদের দিকে বলে, কারণ আপনাদের দিকে এলাকার খবর জানি না। যদি বলে দিই যে এরা এরকম করে, তাহলে বলবে মৌলভী সাহেব এসে বদনাম করে চলে গেল। তো বদনাম করছি না, শোনেন, যদি এইরকম খাবার সামনে দেয় তো আমরা জানছি যে ওই দিনটা খালি মিলাদের দিন, বাড়িতে এটা করে না, মিলাদের দিন করে যে আজকের দিনে খাবার আগে দাও, পরে পায়েস দিও, পরে মিষ্টি দিও, পরে শিরনি দিও। আগে মিষ্টি দিয়ে দিলে বলবে এটা সুন্নাতের খেলাফ। তো শুধু বেটা একবার ওই মিলাদের বাড়িতে পায়েস খাওয়ার সময় সুন্নাতের কথা মনে থাকে? আর সুন্নাত নাই? মিসওয়াক করা সুন্নাত, বিবাহ করা সুন্নাত, খুশবু লাগানো সুন্নাত, বিবিকে তার যত্ন করা সুন্নাত, বিবিকে সযত্নে তার মুখে 2 লোকমা খাবার তুলে দেওয়া সুন্নাত, বিবির কাজে যদি কোনো প্রকারের অসুবিধা হয় তার কাজে সহযোগিতা করা হলো সুন্নাত, বিবির ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা করা হলো সুন্নাত। মুআজ্জাজ সামাঈনে কেরাম, আমরা খালি দেখছি চাচা আমার মাঠে গিয়েছে, চাচি রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, চাচা এসে বলছে
বলছে এই খাবার কোথায় বল, বলছে একটু দেরি হয়ে গেল বলিও না, আজকে খুব একটু ব্যস্ত ছিলাম, ছেলে পিলাগুলো কান্না করছে, সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠালাম, আর এই তো খাবার রাঁধতে বসলাম। তো বাপ মাঠে থেকে এসে চাষি মানুষ গর্দানকে ধরে 2 কিল, গর্দনকে ধরে 2 কিল, বলে কি করছিলে এতক্ষণ ধরে, খাবারটা হয়নি, মাঠে এতক্ষণ ধরে চাষবাস করলাম, শরীরটা অলস হয়ে আছে, শরীর পাষাণ হয়ে আছে, শরীরটা এরকম ক্লান্ত হয়ে আছে, এখনো রান্না হয়নি, কখন খাবার খাবো। এই রকম ভাবে এলাকার মধ্যে, সমাজের মধ্যে চাচিদের উপরে, ভাবিদের উপরে কিল হয় না, হয় না অত্যাচার। এখন অনেকটা হয়তো কমে গেছে, আগে একটু বেশি ছিল। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, বিবাহ কাকে বলে? বিবাহ কাকে বলে? বিবাহটা কি? এটা হলো একটা শরীয়তের বিধানে দুইজন অপরিচিত একটা নারী ও একটা পুরুষকে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ করে দেওয়ার নাম হলো বিবাহ। এই বিবাহতে আমরা মোহর আদায় করি কি করি না? একটু জোরে মা বোনেরা যিনারা আছেন ওনারা আওয়াজ দিবেন না, হ্যাঁ কি না, জোরে না আসতে কোনো আওয়াজ দিবেন না, আপনারা খালি শুনবেন, কারণ মা বোনেদের আওয়াজটাও হলো পর্দা। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র শরীর পর্দা নয়, আল্লাহ পাক, আল্লাহর রাসূল এমন বিধান দিয়েছেন আপনাদেরকে যে মহিলা শুধুমাত্র পর্দা শরীরের জন্য নয়, তোমাদের আওয়াজটাকেও পর্দা করতে হবে। কারণ তোমার আওয়াজ প্রয়োজনের অধিক যদি চলে যায়, যদি রিন্টুর আব্বাকে ডাকো আর ঝিন্টুর আব্বা যদি শুনে নেয় আওয়াজ, তো তোমার ওই আওয়াজ শোনার কারণে আওয়াজের জেনা হবে, আওয়াজের জেনা হবে। অন্যজন চিন্তা করবে, ভাবনা করবে, তার মধ্যে বদখয়ালি আসবে যে না জানি ওই মহিলার আওয়াজটা কত মিষ্টি, আসবে কিনা। তো এই আওয়াজটা আপনার প্রয়োজনে বাইরে কোথাও দিবেন না, চাহে ওয়াজের ময়দানে হোক, চাহে ঝামেলা করার সময়তে হোক, কারণ ঝামেলা করলে তার আসতে হয় না, ওটা জোরে একটু হবে না। ঝামেলা যদি লেগে যায়, বেটা ছেলে যদি 15টা থাকে আর মেয়ে ছেলে যদি 3 ভাগ করে 1 ভাগ 5 জন থাকে, তো 15 জনের আওয়াজ ঢেকে দিবে নাকি বলছেন? ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, শুধুমাত্র পর্দা শরীরের জন্য নয়, পর্দা দৃষ্টিতেও করতে হবে, পর্দা আওয়াজেও করতে হবে, পর্দা ব্যবহারেও করতে হবে, পর্দা চলাফেরাতেও করতে হবে। কারণ নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিধান যদি মানতে হয়, তো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নকল করতে হবে। আর যদি আপনি মা খাতুনে জান্নাতকে বলেন যে মা খাতুনে জান্নাত হলো মহিলাদের জান্নাতের সর্দারানী, আমরা জান্নাতে যেতে চাই, আমরাও হলাম মহিলা, আর খাতুনে জান্নাতের যদি তরিকা না মান্য করেন, তাহলে যে জান্নাতের সর্দারানী হবে, আর আপনি তার তরিকা মান্য না করলে জান্নাতে যাওয়া যাবে? ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো ছিলাম কোথায়? যে বিবাহে আমরা মোহর আদায় করি। বাবু কথা বলিও না, হাসাহাসি করিও না, একটু চুপ থাকো। মোহর আদায় করি, কিন্তু বর্তমান সময় শোনেন আলোচনা, মশলা বোঝার চেষ্টা করেন, কারণ আমাদের সমাজে এমন রেওয়াজ হয়ে গেছে, আমাদের সমাজে এমন প্রথা চালু হয়ে গিয়েছে, যে বিবাহ করছে সেও জানে না মোহরানা, আর যে বিবাহ মহিলা ও পুরুষ যে বিবাহের সঙ্গে জড়িত উভয় জানে না যে কার মোহরানা কত করা হয়েছে, নাকি বলছেন? যে ছেলে বিবাহ করছে সেও জানে না যে মোহরানা কত হয়েছে, আর যে মহিলা ওই বিবাহে আছে সে মহিলাও জানে না যে তার বিবাহের জন্য মোহরানা কত আছে। কারণ মোহরানাটা কে করে? বিবাহের আগে ছেলের পক্ষের মোড়ল, মেয়ের পক্ষের মোড়ল, ছেলের বাপ, মেয়ের বাপ, আর কয়েকটা বন্ধু মিলে, নাকি বলছেন? এলাকাতে এটাই হয় জানেন নাকি? হ্যাঁ, এক জায়গাতে বসে তখন বলবে আমার সমাজের এইরকম নিয়ম, আমাদের এদিকে দেনমোহর এরকম চলছে, এইরকম দেনমোহর আদায় করতে হবে, তা না হলে আমরা বিয়ে দিব না। বাপরে মজা গেলছে বিয়ে দিতে, তো মোহরানা নিয়ে প্রথম ঝামেলা শুরু, যে এত টাকা মোহরানা করতে হবে, না হলে আমাদের এলাকাতে বিয়ে হয় না, এত টাকা মোহরানা দিতে হবে। শোনেন, মোহরানা আদায় করা বিবাহের জন্য ওয়াজিব। আলহামদুলিল্লাহ, বিবাহে মোহরানা আদায় করতেই হবে, কিন্তু এই মোহরানার কয়েকটা প্রকার আছে, এই মোহরানার কয়েকটা ভাগ আছে,
জানতে হবে কোন মোহরানা কোন প্রকারের, কোনটা ভাগ, কোন মোহরানা আপনি বিবাহে আদায় করছেন এটা জানতে হবে। বিবাহের মোহরানা 3 প্রকারের হয়। কয় প্রকারের বললাম? বাবা জীবনের জন্য পর্দা নাই, আওয়াজে আপনারা বলেন কয় প্রকার? 3 প্রকার। মানে আপনারা ভাবছেন আমি যদি না ইশারা করি তো আপনারা বলবেন না। ঠিক আছে, আস্তে আস্তে ইশারা হবে ইনশাআল্লাহ। তো কয় প্রকারের আছে? 3 প্রকারের। এক প্রকারের মোহর হলো মাহারে মুআজ্জাল। মেহেরে মুআজ্জাল, একটা হয় মেহেরে মুজাল, একটা হয় মেহেরে মুতলাক। মৌলভী সাহেব আপনি তো আপনার ভাষায় বলে গেলেন, আমাদের ভাষায় বলেন, নাহলে তো বুঝতে পারবো না। তো আপনাদের ভাষায় বলছি শোনেন। মেহেরে মুআজ্জাল ওই মোহরকে বলা হয়, ওই দেন মোহরকে বলা হয় যেই দেন মোহরটা বিবাহের আপনার বিবির কাছে যাওয়ার পূর্ব পর্যন্ত, বিবির নিকটবর্তী হওয়ার আগা পর্যন্ত ওই মোহরানাটাকে পরিশোধ করে দেওয়া, এটার নাম হলো মেহেরে মুআজ্জাল। বলেন সুবহানাল্লাহ। আর এক প্রকারের মোহর আছে, যে মোহরটা হলো সময়সীমা বেঁধে দেওয়া হয়। 2 বছর পর, 10 বছর পর, 5 বছর পর, 2 মাস পর বা একটা সময় নেওয়া হয় যে এই সময়ের মধ্যে তোমার মোহরটা আদায় করবে। হয় কি হয় না? এইটা হলো এক প্রকারের মোহর। এইটাকে বলা হয় মোহারে মুআজ্জাল, মুজাল বলা হয়। আর এরপরে আরো একটা আছে, ওইটা হলো মেহেরে মুতলাক, অর্থাৎ অনির্দিষ্ট সময়ের জন্য মোহর বাঁধা। যেই মোহরে কোনো সময় সীমা থাকে না, কিন্তু সব থেকে উত্তম হলো ওই রকম মোহর আদায় করা, যেই মোহরটার নাম হলো মেহেরে মুআজ্জাল। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহেরে মুআজ্জাল কাকে বলা হয়? মেহেরে মুআজ্জাল বিবাহর পরে নিজের বিবির নিকটবর্তী হওয়ার পূর্ব পর্যন্ত নিজের বিবিকে তার বকেয়া টাকা, তার আপনার দেনমোহরের টাকা পরিশোধ করে দেওয়া। শরীয়তের বিধানে এই পয়সাটা দেওয়াকে, এই দেনমোহরটাকে উত্তম বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হয় নগদে দেনমোহর। কি হয়? নগদ। একটা হয় বাকি, বাকির মধ্যে 2টো ভাগ। একটা বাকি সময় নিয়ে নেওয়া হয়, যে 1 মাস কি 2 মাস কি 1 বছর কি 2 বছর। আর একটা মোহর মেহেরে মুতলাক, ওর জন্য কোনো সময় নেওয়া হয় না। ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন না গো? পারছেন তো? হয়তো ভাবছেন যে মৌলভী সাহেবের সুর তাল নাই বলে ভালো লাগছে না। দেখেন, সুর তাল করে হয়তো একটু নামটা বেশি পাওয়া যাবে, যে দারুণ গলা এসেছিল, হেভি বক্তা একবারে। কিন্তু ওই যে মশলাটা যদি না বুঝতে পারেন, এতে কত বড় ক্ষতি হতে চলেছে একবার বুঝেন। আশা করছি বুঝতে পারবেন ক্ষতি কত বড় হবে আমাদের। মুআজ্জাজ সামাঈনে কেরাম, তো এই প্রকারের যদি কেউ মোহর রাখে মেহেরে মুআজ্জালের পরে, এইটা মেহেরে মুআজ্জাল রাখাটা উত্তম বলা হয়েছে, পরিশোধ করে দেওয়াটা উত্তম বলা হয়েছে। দ্বিতীয়ত মেহেরে মুজাল, যেটা যেটা আপনার সময়সীমা বাঁধা হয়েছে 2 বছর, 1 বছর বা 1 মাস, এই সময়টা আপনি বাঁধলেন, কিন্তু আপনি সেই সময় অতিবাহিত হওয়ার পরেও আপনি আপনার মোহরানা আদায় করছেন না, তো আপনার বিবির জন্য শরিয়তের বিধানে হুকুম, ইজাজত দেওয়া হয়েছে, মহিলাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, ওই সময় সীমার পর পর্যন্ত আপনার বিবি আপনার উপরে ইখতিয়ার দেখাতে পারে, অর্থাৎ ক্ষমতা দেখাতে পারে, নিজের পাওয়ার দেখাতে পারে, নিজের আপনার এরকম পাওয়ার ফুল দেখাতে পারে। ইশারাতে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। মা বোনেরা আছে, সকলে আছেন, খুল্লা বলছি না। অর্থাৎ সময় সীমা পার হওয়ার পরে স্বামী যদি কোনো কাজে স্ত্রী বাধা দেয়, তো বাধা দেওয়ার জন্য শরীয়তে মেয়ের উপরে কোনো বিধান নাই। অর্থাৎ মহিলাটাকে পাওয়ার দেওয়া হয়েছে যে তুমি যদি চাও তো তোমার স্বামীকে দূরে রাখতে পারো। যদি এবার কোন স্বামী রাগ করে, তেজ করে, যদি কোন রকমের এইরকম ভাবে, আপনার সমাজে আরো কয়েকটা ভাষা আছে না, যদি তেজ করে, রাগ করে, আরো কয়েকটা ভাষা আছে, মা বোনেরা ভালো জানে, তো এইরকম যদি কোনো কিছু করে, তো মহিলার কোনো গুনাহ হবে না, মেয়েটার কোনো গুনাহ হবে না। যদি সেই বিবাহের দিনে মেয়েকে তার দেনমোহর পরিশোধ না করে স্বামী যদি নিজের স্ত্রী, নিজের বিবির নিকটবর্তী হতে চায়,
তো বিবি যদি বলে যে আমি আমার স্বামীকে আমার নিকটবর্তী হতে দেব না, তো স্ত্রীর উপরে স্বামী জুলুম চালাতে পারবে না। কথা বুঝতে পারছেন না? যতক্ষণ পর্যন্ত এই আপনার দেনমোহর পরিশোধ না করবেন, ততক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান বলছে মহিলাটা আপনার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু আপনি তার উপরে জুলুম করতে পারবেন না, আপনি তাকে আঘাত করতে পারবেন না, আপনি তাকে মারতে পারবেন না, আপনি তাকে গালি দিতে পারবেন না, আপনি তার প্রতি অত্যাচার করতে পারবেন না, আপনি তার প্রতি জুলুম করতে পারবেন না। কারণ বিধান আগে মানতে হবে, বিধান না মানলে নিজের বিবির উপরে জোর দেখিয়ে লাভ হবে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার ধরতিতে আমাদেরকে যে আইন প্রণয়ন দেখিয়ে দিয়েছেন, যেই আইনের উপরে চলতে বলেছেন, ওই আইনের বিরুদ্ধে, ওই আইনের বিপক্ষে যদি আমরা চলে যাই, নবীর সুন্নাতের বিপক্ষে যদি চলে যাই, সংসারে আজকে অনেকে বলে অশান্তি লেগে যায়, সংসারে বলে সুখ পাই না, সংসারে বলে অশান্তি যায় না, সংসারে বলে কোনোদিন সুখ আসে না। কারণটা কি? কেন সংসারে সুখ আসে না? ও আব্বাজান, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যখন আপনি বিবাহটা যখন শরীয়তের দৃষ্টি মান্য করে বিবাহ করেছিলেন, নাকি শরীয়তের বিধান অমান্য করে বিবাহ করেছিলেন, বিবাহের দিনটা একবার দেখুন। ওই বিবাহের দিনে কেউ বা গান বাজিয়ে বিবাহটা পালন করে, কেউ বা আপনার রং মাখামাখির মাধ্যমে, কেউ বা বলে জামাইকে, বলে ও বন্ধু 2000 টাকা লাগবে, আজকে তোমার বিয়ে, আমরা সকলে মিলে মদ পান করব, আনন্দ ফুর্তি করব, আজকে রং তামাশা করব, মাঝে মস্তি করব। বন্ধু, তোমার বিয়েতে এসেছি, যদি তুমি 2000 টাকা না দাও আমার মন খুশি হবে না, কারণ অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম তোমার কবে বিয়ে হবে, তোমার বিবাহে গিয়ে আমি একটু মজা মস্তি করব, আনন্দ ফুর্তি করব, একটু নাচানাচি করব, একটু খামখেয়ালি করব, একটু আমি এই রকম ভাবে আনন্দ উপভোগ করব। এরকম বন্ধু আছে না নাই? আছে। পরের উপর অত্যাচার, বলে টাকা তো লাগবে, বলে ভাই টাকা পয়সার খুব অভাব, বলে টাকা পয়সার অভাব তো বিয়ে করতে বসলি কিসের লাগে? বিয়াতে পয়সা লাগছে না? শুনেন আমার রাসূল পাকের হাদিস, নবী পাক আমার বলছেন বিবাহকে এতটা সহজ করে দাও যাতে করে জিনা করা কঠিন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, ও আমার উম্মাতানেরা তোমরা শুনে নাও, বিবাহকে তোমরা এত সহজ করে দাও, বিবাহকে এত আসান করে দাও, বিবাহকে এত তোমরা কঠিন করিও না, বিবাহটাকে এত শক্ত করিও না, এমন ভাবে তোমরা বিবাহকে সহজ করে দাও যাতে করে জিনা করা তাদের জন্য কঠিন হয়ে যায়। যেন জিনা করা কঠিন হয়, বিবাহ করা সহজ হয়। কিন্তু আমরা জানছি বিবাহ করতে গেলে এখন মোটামুটি 2-2.5 লাখ টাকার খরচার ব্যাপার, নাকি বলছেন? কারণ 500 লোককে জিয়াফত করতে হবে। সব থেকে যেটা দামি কার্ড, অন্তত 20 টাকা 40 টাকা দামের যে কার্ডের এক একটা পিস, গুলো বানাতে হবে। তারপরে অন্তত 100 থেকে 150টা বরযাত্রী নিয়ে যেতে হবে। তারপরে একটা ভালো ধরনের গাড়ি করতে হবে, আরো দামি দামি যা কিছু ব্যাপার আছে। আচ্ছা, এই রাস্তায় যদি আমরা চলি তো বিবাহটাকে সহজ করা হচ্ছে না কঠিন করা হচ্ছে? একটু কথা বলবেন না, নাকি রাগ করে আছে? আচ্ছা, শেষ বেলাতে একবার খাবার দেওয়া হবে, একবার তো কথা বলেন। কঠিন না সহজ? কঠিন। রাসূল পাক আমার বলছেন বিবাহটাকে এমন সহজ করে দাও যেন তাদের পক্ষে জিনা করা কঠিন হয়ে যায়। কারণ আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে জিনা কখন করে? যখন সে জাবানিতে আসে। না, জাবানির আগে জিনা হয়? জাবানির আগে জিনা হয় না, জাবানির পরে জিনা হয়, তাই তো নাকি? তো আপনার সন্তানের দিকে আপনি লক্ষ্য রাখেন, আপনার মেয়ের দিকে লক্ষ্য রাখেন যে আপনার ছেলে বালিগ হয়েছে, আপনার মেয়ে বালিগা হয়েছে, আপনার ছেলের বিবাহ দিতে হবে, আপনার মেয়ের বিবাহ দিতে হবে। আপনার মেয়ে পড়ে কলেজে, আপনার মেয়ে পড়ে ইউনিভার্সিটিতে, আপনার মেয়ে পড়ে স্কুলে, আপনি বলছেন মাধ্যমিকটা দেখ, উচ্চ মাধ্যমিকটা দেখ, বিএ কমপ্লিট হোক, এমএ কমপ্লিট হোক, মাস্টারি ডিগ্রি করুক, আরো ডিএড করুক, বিএড করুক, যত প্রকারের আপনার কোর্স আছে মেয়ে করুক, তারপরে মেয়ের বিয়ে দেব। আপনার মেয়ে বাড়ি থেকে বেরোনোর পরে, কলেজের যাওয়ার আগা
পর্যন্ত, কলেজ থেকে বাড়ি আসার আগা পর্যন্ত আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছিলেন? আপনি কি আপনার মেয়েকে পড়িয়েছিলেন? আপনি কি আপনার মেয়েকে এই জ্ঞান দিয়েছিলেন যে যখন রাস্তাতে যাবে তখন ওযু করে নেবে, আয়াতুল কুরসি পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, কলেজে যাবে নিচে দিকে মুখ করে, কলেজে পড়াশোনা হয়ে গেলে নিচু দিকে মুখ করে চলে আসবে? কারণ আমার রাসূলুল্লাহর বিধান হলো তুমি কখনো তোমার চোখ তুলে কোন বেগায়ের পুরুষের দিকে তাকাবে না, কোন বেগায়ের এইরকম কোন রকমের যুবকের দিকে তাকাবে না। এই বিধান, এই শিক্ষা, এই দীক্ষা, এই রকম আমরা শরীয়তের বিধান মেয়েদেরকে শিক্ষা দিতে পারিনি। পেরেছি? হ্যাঁ কিনা একটু বলবেন যারা গার্জিয়ান আছেন। এই আপনার মেয়ে, এই আপনার ছেলে রাস্তায় যেতে আবার ফিরে আসতে যদি কোনো প্রকারের গুনাহ করে, জাওয়ানির আগে করবে না জাওয়ানির পরে করবে? জাওয়ানি আসার পরে করবে। তো শরীয়তের বিধান হলো মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে তার বিয়ে দিয়ে দেন। কিন্তু সব থেকে মুশকিল ব্যাপার হলো আমাদের দেশের আইন, যে এখন মনে হয় মেয়েদের 19 বছর না 18 বছর ছাড়া বিয়ে দেওয়া যায় না, নাকি বলছেন?